আমি জুলাইয়ের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই। যারা আহত আছেন এবং যারা বিভিন্ন ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে চাই। আর দেশটা মেরামতের কথা বলা হচ্ছে। আমরা চাই যে এই বাংলাদেশ বিনির্মাণে একটা গণতান্ত্রিক পথে অগ্রযাত্রার ক্ষেত্রে দেশে বিদেশে বাংলাদেশিরা যেখানে আছেন তারা যাতে সবাই এগিয়ে আসেন এবং বাংলাদেশের কথা ভাবেন এবং বাংলাদেশের অগ্রগতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে যার যার স্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি আমরা প্রথমেই স্পেশালি আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে এই দেশের জন্য আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই দেশের জন্য 52-এর ভাষা আন্দোলনেও শহীদ হয়েছে আমাদের ছাত্র ভাইয়েরা। মুক্তিযুদ্ধেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে এবং এরশাদ বিরোধী আন্দোলনেও আপনার নুর হোসেন সহ আরও অগণিত মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে। আমরা লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী সহ সবার আত্মার মাগফিরাত কামনা করছি। অবশ্যই আমরা আমাদের নতুন প্রজন্ম যারা নতুন ভোটার বা আমাদের মতো যত ইয়াং জেনারেশন আছে আমরা খুশি এই নতুন প্রজন্মের নতুন জেনারেশন নতুন বাংলাদেশ পেয়ে। আমরা আগামী দিনের বাংলাদেশকে নতুন একটা রোল মডেল হিসেবে দেখতে চাই। বিগত 17 বছরে যে স্বৈরাচারের আমলে আমরা যে বাংলাদেশকে দেখেছি, ফ্যাসিস্ট হাসিনা সরকারের যেগুলো উত্থান আমরা বাংলাদেশ যুবকদের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা পেয়েছি, সেটা আমরা বাংলাদেশকে একটা উন্নত রোল মডেল হিসেবে সামনে দেখতে চাই। জুলাই হারলে আমরা হেরে যাব। জুলাই কোনোভাবে হারতে দেওয়া যাবে না, জুলাইকে ধরে রাখতে হবে। আমরা যারা প্রবাসে ছিলাম, ইউরোপে ছিলাম, আমরা লন্ডন থেকে কিন্তু আমি ছিলাম সাইবার দুর্বৃত্ত 1 নম্বর। বাংলাদেশ প্রতিদিনে যে নিউজটা হয়েছিল সেখানে 1 নম্বর ছিলাম আমি। 2012-এ স্যাটেলাইট টিভির মাধ্যমে আমি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিলাম লন্ডন থেকে, ঠিক আছে। এখন জুলাই যোদ্ধা সাংবাদিক, জুলাই যোদ্ধা অনেকেই এখন আজকে ভালো লাগছে এখানে আইসা হাইকমিশন স্বীকার করছে যে ব্রিটেন থেকে আন্দোলন হয়েছে, বিএনপি করেছে, জামাত ইসলাম করেছে, আমরা যারা সাংবাদিকতা ছিলাম আমরা করেছি। আমার প্রত্যাশা যে বাংলাদেশের জনগণ যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে, যে উদ্দেশ্যে বিপ্লব করেছে, সেটি হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের আইনের শাসনের বাংলাদেশ, যেখানে চাঁদাবাজি চলবে না, সন্ত্রাস চলবে না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সম্মানিত হবে এবং সকলের সমান মর্যাদা ভোগ করবে। যদি বাংলাদেশে এই জুলাই যেই স্পিরিটকে সামনে রেখে আন্দোলনটি হয়েছে সেটি যদি পরবর্তীতে যারা ক্ষমতা আসবে সেটি যদি তারা মনে না রাখে, জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন না করে, তাহলে আরেকটি জুলাই ফেরত আসতে পারে। এইটা যেন আমরা যারা রাজনীতি করি আমরা এটি মনে রাখি। হাইকমিশন বলছেন, আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, উনি বলছেন আজকে যেহেতু আপনারা আমাদের অতিথি, আমি হোস্ট, আপনারা বসেন, আমি কথা বলবো। আজকে আমরা মনে করি ইসলামিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছিলাম, হেফাজতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছিলেন। যথাযথভাবে এইখানে বৈষম্যহীনভাবে প্রোগ্রাম হয় নাই। আগামীতে হাইকমিশন যথাযথভাবে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, রাজনৈতিক অধিকার সকল দলকে দিবেন, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করতেছি। বহুত ধন্যবাদ। আমরা হাই কমিশনার আজকে যেন ইভেন্ট হরসন আমরা কমেমোরেট হতাম বহুত মানুষ মারা গেছেন এই সময়, তারা ডেমোক্রেটিক রাইট লাগি প্রোটেস্টিং লাগি মারা গেছেন, বহুত তার কিতা ক্রিয়েট হচ্ছে পরে। আমার আম্মু আর আমরা গেছিলাম বাংলাদেশ। During that time, I was on protest or আমরা দেখছি না বাংলাদেশ অত সেফ, অত ক্লিন, আর আমরা উলান চাই বাংলাদেশ হইতো। So